কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির মনোনীত ও মিম সমর্থিত প্রার্থী নাসরিন মণ্ডল ওরফে দুলালী আজ ফুলবাড়ি এলাকায় দলীয় পার্টি কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের সময় পার্টির প্রতীক বাঁশি বাজিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে। এদিনের অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। কার্যালয় উদ্বোধনকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং কর্মীদের মধ্যে স্পষ্টভাবে উচ্ছ্বাস দেখা যায়। উদ্বোধনের পর প্রার্থী নাসরিন মণ্ডল তার বক্তব্যে বলেন, আমরা মানুষের জন্য কাজ করতে চাই, সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। কিন্তু যাদের নাম এসআইআর তালিকা থেকে বাদ পড়েছে তাদের দ্রুত অন্তর্ভুক্ত করতে হবে। এইভাবে মানুষের অধিকার হরণ করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন, আগামী দিনে মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে লড়াই চালিয়ে যাবেন এবং সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাবেন। এদিনের কর্মসূচি ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই নিয়ে প্রার্থী এবং ওনার স্বামী সাদেক সরকার কি বললেন শুনুন। আমি এটাই বলতে চাই যে আমাকে তারা সহযোগিতা করবে, আমি তাদের সঙ্গে আছি। আমরা গ্রামগঞ্জে যাচ্ছি আপনাদের কাছে, আমরা ভোট সরাসরি আপনাদের কাছে চাইতে পারছি না, কারণ আমাদের একটা বিবেক আছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা আপনাদের কাছে সরাসরি গিয়ে বলতে পারছি না যে আমাদেরকে ভোটটা দিন। আমরা চাইছি যে আপনারা কেমন আছেন, ভালো আছেন নাকি, কত লোকের ডিলেট হয়ে গেল বা কত লোক বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা চিন্তিত। আমরা কিন্তু আপনাদের সুখে দুঃখে আমরা থাকবো। আমরা তো আর তোলামূল দল নয়, আর আমরা কোনো সাম্প্রদায়িক দল নয়। আমরা চাইছি জেনুইন ভোটার যারা, তারা ভোট দিবে এবং গণতন্ত্র, তবে সঠিক গণতন্ত্র তৈরি হবে এবং আমরা আপনাদের যথেষ্ট সহযোগিতা করবো। এইটুকু আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন। আমাদের ক্যাম্প অবশ্যই আমরা ক্যাম্প করবো, একটা ফুলবাড়িতে ক্যাম্প করবো, একটা প্রাণসাগরে করবো, আর একটা ক্যাম্প আমরা ডাঙ্গারাটে করবো, আর একটা ক্যাম্প এলেন্দরিতে করবো, আর একটা ক্যাম্প যদি সাবানগরে করা যায় সেটাও আমরা ভাবছি। এবছর তোরাভূষণ মণ্ডল কুমারগঞ্জ বিধানসভার এমএলএ থেকে কিছু উন্নয়ন করতে পারেনি এখানে, কারণ এখানে মানুষ আশা করে তোরাভূষণ মণ্ডলকে জিতিয়েছিল, অনেক আশা ছিল। বিশেষ করে কুমারগঞ্জবাসী চেয়েছিল যে মমতা ব্যানার্জির উন্নয়নের আমরা যেন কিছু পাই। আজকে মমতা ব্যানার্জি তোরাভূষণ মণ্ডলকে গুড বয় বলেছে। গুড বয় বলার কারণটা হলো সে কিছু চায় না, তার জন্য সে গুড বয় সার্টিফিকেট পেয়েছে। তো আমরা কুমারগঞ্জের যে ভোটার, আমরা কিন্তু আজকে বঞ্চিত। পশ্চিমবঙ্গের থেকে একটা কুমারগঞ্জে একটা বিধানসভা, সেই বিধানসভায় কোনো কিছুই উন্নয়ন হয় না, কোনো কাজকর্ম হয় না, এবং আমরা তোরাভূষণের হাত দিয়ে এই কুমারগঞ্জে আজ পর্যন্ত কোনো কিছুর একটা চিহ্ন খুঁজে পাইনি। এবং আজকে তোরাভূষণের দলের লোক তার প্রতি আজকে বিরক্ত, কেন যে তিনি কুমারগঞ্জের উন্নয়নের জন্য কোনো কিছু আনতে পারবেন না। এই জন্য আমাদের আজকে যে ইউপি পার্টি এবং এএমআইএম পার্টির যে জোট, এই জোটের প্রার্থী আমরা নাসরিনা মণ্ডলকে করেছি এবং নাসরিনা মণ্ডলের বক্তব্য পরিষ্কার যে পশ্চিমবঙ্গের যে মানুষ পরিবর্তন চাইছে, সেই পরিবর্তনের একটা অংশ হলো কুমারগঞ্জ বিধানসভা, এবং কুমারগঞ্জ বিধানসভাকে আমরা বিপুল ভোটে আমরা হুমায়ুন কবির এবং আসাদুদ্দিন ওয়েসি সাহেবকে আমরা উপহার দিতে পারবো, এই আশা আমরা রাখছি। সোহেল কুদরতের প্রতিবেদন, জনতার কণ্ঠ।